গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের এখানে এখনো স্নো রয়েছে, রোদ্দুর উঠছে, কিন্তু গতকালকেও তো উঠেছিল হালকা, অনেকটাই আর কি গলে গেছে ছাদের থেকে বিশেষ করে, বাট পুরো ঘাসের ওপরে যেগুলো রয়েছে এখনো ওরকমই রয়েছে। অ্যাকচুয়ালি টেম্পারেচার তো লো, তো ওই জন্য একটু টেম্পারেচার না বাড়লে গলছে না আর কি। আমি এখন করব রান্না, অনেক কিছু বের করেছি সবজি পাতি, এখানে লাউ উচ্ছে আর হচ্ছে এই মেথি শাকটা এনেছিলাম, আসলে দুটো আটি আছে এর মধ্যে, ওটাকেও বানাবো। ওটা বানাবো হচ্ছে পনির দিয়ে, একটা নতুন রেসিপি। আর এই যে মোচাটাও নষ্ট হয়ে যাচ্ছে, সব এখন বসবো ছাড়াতে। অ্যাকচুয়ালি আগের দিন ওই নব চিকেন স্যামন এইসব এনেছিল, ওইসব রান্না করেছে তো, আর এই সবজি পাতিগুলো ধরা হয়নি, এগুলো ফ্রিজে থেকে থেকে নষ্টই হয়ে যাচ্ছে। মোচাটা বিশেষ করে, এটা এনেই ছিলাম, অতটা ভালো ছিল না। দেখো অ্যাকচুয়ালি মোচাটা ছোটই, বেশি একটা বড় না। এই যে ছাড়াতে বেশি একটা টাইমও লাগার কথা না, কিন্তু আমি এই মেথি শাকও এনেছি তো, আর দুটো আটি পুরো পাতা ছাড়াতে হবে, ওই জন্য আমি রেখেও দিয়েছিলাম যে উইকেন্ডের জন্য নব আমি দুজনে মিলে ছাড়াবো। সকাল থেকে বলে যাচ্ছি আয় দুজনে মিলে বসি এটা ছাড়াতে, আজকে স্যাটারডে তো। উঠে উনি এখন মানে কি বলবো, রাজকীয় ব্রেকফাস্ট বানাচ্ছি। ওখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, দেখিয়ে দাও ব্রেকফাস্ট তোমার। আমার ব্রেকফাস্টটা দেখিয়ে দিই। এরকম দুটো ব্রেড, ইউজুয়ালি তো ব্রেড তো খাই না, বাট এটা সাওয়ারডো ব্রেড বেটার। তো আজকে হচ্ছে এরকম ব্রেকফাস্ট। এটা একটা হচ্ছে ছোট্ট চিকেন কাবাব, এখানে অ্যাভোকাডো আর এগ। এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। ইউজুয়ালি তো নব হচ্ছে ওটস খায়, কালকে ওটস ভেজায়ও নি, আজকে ভেবেছিল যে অন্য কিছু একটা বানাবে ব্রেকফাস্টে, তাই বললাম ছাড় এখন আর ওই ঝামেলা না করে, কারণ এইসব রান্না বান্না করবো তো, তো ওই জন্য ঝটাঝট নিজের জন্য আবার স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছে। আমি খাবো না, কিন্তু এই দেখো আমি নিজে নিজে একা একাই ছাড়াচ্ছি, মানে এই যাত্রায় আমি একা। আমি এক্ষুনি আসছি, 2 মিনিট লাগবে আমার খেতে। কামিং। মোচাটাকে বসিয়ে দিলাম একটুখানি হলুদ নুন দিয়ে সিদ্ধ করতে। আর এখানে হবে হচ্ছে বিউলির ডাল, বিউলির ডাল লাউ দিয়ে, আর উচ্ছে ভাজা। মোচা আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর এখানে দেখো শাক ছাড়াচ্ছেন আমাদের নববাবু। রামের বনবাসে পাঠিয়ে দিয়েছে, 14 বছর ধরে শাকই ছাড়িয়ে যাবো আমি। আর এটা কি এই যে পচা ধচা, তুমি সব দিতে পারো না, কিচ্ছু এটা বেকার। যখন গরু ছাগল খায় তখন কি ওরা বেছে বেছে খায়? আমরা কি গরু ছাগল? না, আমরা গরু ছাগল না, কিন্তু এভরিথিং ইজ ফ্রম নেচার, এনিথিং ইজ ফ্রম নেচার, ইউ ক্যান ইট ব্লাইন্ডলি। ভাবছি কি, বলছি কি এতটা ডাল সব এইসব আলাদা হয়ে যাচ্ছে, এইটুকুনি পড়ে থাকবে, তারপর আবার বানালে তো আরো কম হয়ে যাবে, তাই জন্য যা পাচ্ছে তাই দিয়ে দেবে। সব দে, হ্যাঁ এটা কি ফেলে দিবি? কোনটা? থ্যাতলানো ফেলে দিবি? থ্যাতলানো তাও ঠিক আছে, এটা বেকার। গরু ছাগল সব খায়, যখন গরু ছাগলরা খায় তখন তো ওরা বেছে বেছে খায় না যে এটা খাবো না, এই এটা নোংরা আছে, একটু মাটি লেগে আছে, একটু কাদা লেগে আছে, নিশ্চয়ই খায় না। আমরাও সেরকম ভাবেই অ্যাকচুয়ালি আমরা এখন রিফাইন্ড এসব বলছে, কেন রিফাইন্ড খেও না, রিফাইন্ড মানে কি মোর পিউরিফাইড খেও না, হোয়াট এভার ইন দ্য র ফর্ম ইউ জাস্ট ইট ইট। তাহলে রান্নাটা কেন করছি? তুমি এটা রান্না করে এটাকে নিউট্রিশনটা আরো লস হয়ে যাচ্ছে, তুমি এটাকে কাঁচা খাওয়া উচিত অ্যাকচুয়ালি। বাট ওই যে আমাদের টেস্ট বাড, আমাদের তো টেস্ট বাড একটা বিল্ড করে ফেলেছি যে টেস্টি হতে হবে, তার জন্য আমরা কুকিং করছি। বাট ইফ ইউ ইট ইন দ্য র ফর্ম দ্যাট ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু। বলছে দেখো মানে কি কনফিডেন্টের সাথে বলছে, মানে কথাগুলো না, মানে জানো ওকে এরকম ভাবে যদি দিয়ে দিই ও তাই খেয়ে নিতে পারবে। আমি খেয়ে নিতে পারবো, তার সাথে পাশে একটু চিকেন একটু এই ওই থাকলে এটা স্যালাডের মতো খেয়ে নিলাম, আর লাগবে শুধু খাওয়ার। 2 দিন হয়েছে স্নো পড়েছে আমাদের এখানে, সকালবেলায় দেখালাম যখন আমি, তখনও ছাদের মধ্যে কিন্তু স্নো ছিল, বাট এত সুন্দর রোদ্দুর উঠেছে যে সব গলে যাচ্ছে। ঠান্ডা আছে বাইরে, হ্যাঁ ভালোই, কিন্তু 2 দিন পর আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে স্নোম্যান বানাতে, যেহেতু এত সুন্দর রোদ্দুর উঠেছে। আমাদের এখানে তো এত বেশি ঠান্ডা পড়ে, কিন্তু স্নো তো সেরকম হয় না, ওই জন্য ছেলেকে না ওই একবারই শুধু বের করেছিলাম,
যে হট করে যদি এবার ঠান্ডা ঠান্ডা লেগে যায়। অলরেডি ওইটুকুনি বেরিয়েছে, নাক চোখ মুখ পুরো, যদি আগের ব্লগ দেখে থাকো, পুরো লাল হয়ে গেছিল আর ঠান্ডা অলরেডি মানে হ্যাচি ফ্যাচি দিচ্ছে, ওই জন্য আর বের করিনি। তো আজকে যেহেতু এত সুন্দর রোদ্দুর উঠেছে আর এখন 12:30 বাজে, রোদ্দুরটা এতটাই কড়া যে ঠান্ডা হলেও মানে অতটা ফিল হবে না, ওই জন্য ওকে একটু ফান করাতে নিয়ে যাচ্ছি, একটু স্নোম্যান বিল্ড করবে। এখন স্নোম্যান হয় না স্নো ওম্যান হয় সেটা তোমরা দেখতে থাকো। সেই ফার্স্ট ডেতে ও বেরিয়েছিল ও দিদির সাথে স্নো ফাইট করতে। আইস, হ্যাঁ দেখো এই মানে পুরো না জমে গেছে একদম এর ওপরে, ঘাসের ওপরে। ইয়েস, ওয়াটার পুট করতে হবে না, এমনি গলে যাচ্ছে। এই দেখো এত সুন্দর রোদ্দুর উঠেছে না আর সব গলে গলে যাচ্ছে। আজকে খুব সুন্দর লাগছে এখন ওয়েদারটা, বাট এগুলো পুরো একদম সেই মানে পাথরের মতন, কিন্তু মানে যদি কেউ ছোড়ে এই গোল বল করে মানে ব্যথা লাগতে পারে। দেখো ইজ নট সফট। চলো আসো আমরা স্নোম্যান বিল্ড করব। সকালবেলাও যখন দেখালাম এই বাড়ির ছাদে পুরো কিন্তু স্নো ছিল, রোদ্দুরটা পুরো পড়লো, গলে গেল। এখান থেকে তো সেই দুদিন ধরে এখান থেকে দেখো জল পড়েই যাচ্ছে। চলো চলে আসো এখানে বানাই, আমরা স্নোম্যান বানাই। আজকে যেমন টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে, রাত্রের দিকে হয়তো -4 হয়ে যাবে, লোয়েস্ট আর কি -4 দেখাচ্ছে সেলসিয়াসে। বাট আজকে যেহেতু রোদ্দুর এত সুন্দর উঠেছে তো মানে খুব সুন্দর লাগছে, বাইরে এসে তো ভালোই লাগছে। ঠান্ডাটা এত বোঝা যাচ্ছে না, কিন্তু প্রথম দিন যখন স্নো পড়ছিল তখন ওই মেঘলা আকাশে বাইরে এত ঠান্ডা স্নো পড়ছে, মানে মজা তো লাগছিল, কিন্তু বিভৎস ঠান্ডা ছিল, বিভৎস। এই যত এখানে ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছ সব আমাদের, এখানে আমরা এই যে দৌড়াদৌড়ি করেছিলাম মনে আছে সেই ভিডিওতে, যদি তোমরা দেখে থাকো, সব আমরা দৌড়াদৌড়ি করেছি, আমাদের পায়ের ছাপ। ব্যাকইয়ার্ডে এই বাড়ির জন্য ছাওয়া পড়ে যায় তো ওই জন্য এতটাও গলেনি, কিন্তু আমাদের ফ্রন্ট পুরো মেন রোডের ওই গেটের ওই জায়গাটা সব গলে যাচ্ছে। No, no, no. স্নো ফাইট কে উইন হয় দেখি। হ্যাঁ, পাথরের মতন এটা, বেশি বেশি বড় খেলা যাবে না, লাগবে ব্যথা। জায়ান্ট ওয়ান তুলেছো? হ্যাঁ, কি করবে এটা দিয়ে? না ওটা দিয়ে মারলে পুরো লাগবে, বিশাল, ইটস হিউজ। দেখি, মাই গড, বিশাল ভারী। তুই এটা দিয়ে আচ্ছা, ডেফিনেটলি বিল্ড স্নোম্যান। হ্যাঁ, তুই এখানে স্নোম্যান বানাবি? জায়ান্ট ওয়ান, ওকে। হ্যাঁ, ওটা কি? ওটা স্নোম্যান বানাচ্ছিস? হ্যাঁ, ওটা কি লাগাচ্ছিস এখন, কি বসাচ্ছিস ওটা? আমি বললাম কি দেখ স্নোম্যান এখানে বসিয়ে দিয়েছি, বলছি কি এটা স্নোম্যান না, এটা ইজ লাইক আ ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রি স্নোম্যান। হ্যাঁ, পেঙ্গুইন লাগছে আমার কাছে। স্টপ স্টপ। স্নোম্যানের সাথে তুমি এখন দোলনা চড়বে? হ্যাঁ, লিটল স্নোম্যান। Snowman ducky. Ducky? Look at nose. Nose, I know, a snowman ducky. Is it that carrot is nose? Carrot নেই তো। দাঁড়া, তোর স্নোম্যানকে আমি আইস নোজ বানিয়ে দিচ্ছি, দাঁড়া দেখি, ওয়েট কর। এ দেখ স্নোম্যানের
দাঁড়া দাঁড়ায়, দেখ চোখ হয়ে গেছে। দাঁড়া, বেশি নাড়াস না। ভালো হয়েছে? দেখ কি বিশ্রী স্নোম্যান। হ্যাঁ বুড়ো, এটা তো বানি হয়ে গেল, এখন আবার বানি লাগছে, ডগি লাগছে, কি যে লাগছে। ই বাবা, নোজটা আবার চেপটে গেল। কেমন লাগছে বুড়ো? ভালো। ভালো লাগছে? হ্যাঁ ইউ ওয়ান্ট হাগি? টানটা লেগে যাবে তো। স্নোম্যান কিনা কি বুঝতে পারছি না আমরা, যেটাই বানিয়েছি। হ্যাঁ, আর বুড়ো দুজনে এখন দোলনা চড়ছে। হ্যাঁ বাবা দেখলে না তোর বলবে টু ফানি। হ্যাঁ, এখন সিরিয়াসলি সেরকম ঠান্ডা লাগছে না, এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই আইসে হাত দেওয়া যাচ্ছে না, মানে হাত মনে হচ্ছে কেটে যাবে। স্নোম্যানটা কিরকম বানালাম তোমরা একটু লিখে জানিও যে আমার ক্রিয়েশনটা কিরকম হলো। এরকম স্নোম্যান মনে হয় না কেউ কোনোদিনও দেখেছে। আর সামনে নিয়ে যাই, ও আসবেই না, কোনো মতে আসবে না। হ্যাঁ, আমি তো চলে এসেছি ঘরে, ও আসবে না। তো বাবা বলছে ঠিক আছে আমি নিয়ে যাই, সে বলে লাগছিল। হ্যাঁ স্নোম্যান, ও মাই গড, দেখো বিশাল বড় স্নোম্যান বানিয়েছে। এটা আগের দিন আমি দেখাচ্ছিলাম যখন বানাচ্ছিল ওরা, এখনো গলেনি। ভালোই বড়, হিউজ। ইয়েস, বাবার ছেলে এখানে এখন স্নোম্যান বানাচ্ছে। ওই এসছিল স্নোম্যান বানাতে, আমি সেটাই বললাম না একটু আগে, মানে হাত দেওয়া যাচ্ছে না। এমনি ওয়েদারটা যেহেতু রোদ্দুর উঠেছে খুব ভালো লাগছে, কিন্তু এই আইসে হাত পুরো মানে মনে হচ্ছে যেন কেটে যাবে। বাবা পারছে না, হাতে হাত বরফ হয়ে যাচ্ছে। ওখানে বড় স্নোম্যান অলরেডি আছে, ওখানে আমরা ফটো তুলে নেবো। চলো, আমি তো জ্যাকেট পরিও নি, বিকজ নব বাইরে নিয়ে যাবে বলে আমার জ্যাকেটটা পরে নিয়েছে। বলছে দেখো মেয়েদের জ্যাকেট পরেই চলে এসেছি। আমি তো জ্যাকেটটা খুলে ভাবলাম বাকি রান্নাটা সারবো, ওই নিয়ে আসবে, কিন্তু তারপরে আবার ওদের পেছন পেছন আমিও চলে আসলাম। হাওয়া, ভালো হাওয়া দিচ্ছে। ও হ্যাঁ, এটা গলেনি, এটা সেদিনকার পরশুদিন বানিয়েছে ওরা, ক্যারটও দিয়েছিল। এই যে হ্যাঁ, ক্যারেট আর ব্লুবেরি দিয়েছিল। ব্লুবেরি দিয়েছিল, ব্লুবেরি দিয়ে আইস। হ্যাঁ, ওর ঘরে যাওয়ারই আর মন নেই। আর এই যে আমাদের ছাদেরও সব স্নো মোটামুটি গলেই গেছে। বাচ্চাদের তো এটাই মজা, ওরা কি আর ঘরে আসতে চায়, বাট সামনেটা খুব ভালো লাগছে। যেরকমটা বললাম রোদ্দুর উঠেছে বলে, বাট আমাকে দাঁড়িয়ে থাকলে হবে না। ওর বাবাকে বললাম একটুখানি খেলিয়ে নিয়ে আমি ঘরে গিয়ে রান্নাটা কমপ্লিট করি। এই যে নব ওখানে মনে হয় স্নোম্যান বানাচ্ছে, ও বানাবে স্নোম্যান। দুজনে বাপ বেটা স্নোম্যান বানাচ্ছে, ও বানিয়েছে। ইস, ওই দেখো, ও যতক্ষণ না স্নোম্যান বানাবে সামনে, ও ঘরে আসবে না, যতই ওই লোকের বাড়ি স্নোম্যান দেখিয়ে আনি না কেন। ওরা বেশ পাশে বাড়ি হিউজ বানিয়েছিল স্নোম্যানটা। পনিরটা আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এই শাকটা দিয়ে দেব হচ্ছে একটু তেল, পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজকে হাফ কেটে নিয়েছি, কয়েকটা রসুন আর একটু আদা এভাবে রাফলি চপ করে দিয়ে দিলাম এর মধ্যে। হালকা এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো, এর মধ্যে কাজুও যাবে। একটু সামান্য সল্ট দিয়ে দেবো যাতে পেঁয়াজটা মজে যায়। অল্প একটু কাজু যাবে, বেশি নেইও কাজু। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এই হাফ টমেটো ছিল সেটাও দিয়ে দেবো এর মধ্যে। এটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, এখন এটার পেস্ট বানিয়ে নেবো। এটার মধ্যে পেস্ট করে নেবো, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। সেম পাত্রে আমি পনিরগুলোকে একটুখানি তেল দিয়ে ভেজে নেবো, অল্প সামান্যই তেল দেব। পনিরটাকে একটু এপিট ওপিট হালকা ভেজে নেবো। আর এখানে মোচাটাও হয়ে গেছে, এই যে
পেস্টটাও বানিয়ে নিলাম, আর এখানে পনিরটাও এপিট ওপিট হালকা ভেজে নিচ্ছি। পনিরটা ভাজার সময় হালকা একটু সল্ট দিয়ে দেবো। উচ্ছেটাকে আমি একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এটা এয়ার ফ্রায়ারে বানাবো আমি, একদমই তেল দেব না, তেল ছাড়া ভাজা হবে। এখানে আমার লাউ দিয়ে বিউলির ডালও হচ্ছে, এটা আমার ফোড়ন দিতে বাকি। আর এখানে পনিরটা হয়ে গেছে, ব্যাস আর ভাজবো না। পনিরটা তুলে এবার সেম পাত্রেই আমি দেবো হচ্ছে বাটার। বাটারটা গলে গেলে তার মধ্যে দেবো হচ্ছে একটু জিরা, আর এখানে গোটা গরম মশলা আছে, আর শুকনো লঙ্কা আছে, তেজপাতা এটাও দেবো। জিরাটা একটু ভাজা হোক, এটাও একই সাথেই দিয়ে দেবো এখানে। এবারে আমি এর মধ্যে দেব হচ্ছে এই মেথি শাকটা, ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি। এই শাকটা দিয়েই পনিরটা হবে। শাকটার মধ্যে একদম সামান্য একটু সল্ট দেব, লাগলে পরে দেওয়া যাবে, বিকজ আমি পনিরটাও ভেজেছি একটু সল্ট দিয়ে, আর যখন এই যে পেস্টটা বানালাম, পেঁয়াজটাও যখন করছিলাম অল্প সল্ট দিয়েছি। আমি এর মধ্যে একটুখানি মিক্স ভেজিটেবলও অ্যাড করে দেবো, শুধু মটরশুঁটি থাকলেও দেওয়া যায়। এখানে ডালটাতেও ফোড়ন দিয়ে দিয়েছি, লাউ টমেটো দিয়ে বিউলির ডাল, তো ধনেপাতা দিলে এটা হয়ে যায়। এখানে এই যে উচ্ছেটাও হচ্ছে, শাকটাও হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। ব্যাস, এর মধ্যে আর কোনো মশলাপাতি কিন্তু যাবে না, একটু ফোটালেই এই গ্রেভিটার মধ্যেই পনিরটা দিয়ে কিছুক্ষণ আর কি ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। একটু জল দিয়ে দিয়েছিলাম, থিকনেসটা বুঝে আর কি দিতে হবে। দিয়ে ভালোভাবে ফুটে গেছে মশলার সাথে শাকটা। এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে পনিরের সাথে একটু ফুটিয়ে নিলেই আমার এই শাকের পনির হয়ে যায়, মেথি শাকের পনির। একটু টেস্ট করে দেখলাম সল্ট লাগতো, তো এখন আমি এই একটু সল্ট দিয়ে দিলাম, আর ফুটিয়ে নিয়েছি পনিরটার সাথে ভালোভাবে। এটাই হচ্ছে পনিরটার ফাইনাল লুক। হচ্ছে পনিরটার ফাইনাল লুক। ফার্স্ট টাইমই বানালাম মেথি শাক দিয়ে পনিরটা, খুবই হেলদি খেতে হয়। হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, দেখে তো ভালোই লাগছে। আর বেশি কিছু মশলাপাতিও কিছু দিনই, যেরকম দেখালাম ওরকম ভাবেই বানালাম। আর বাকি কি কি আছে দেখিয়ে দিই। রান্না হয়ে গেছে, এখন আমি আর নব লাঞ্চ করে নেবো। প্রীতি বেরিয়েছিল ওর ফ্রেন্ডের সাথে, ওরা লাঞ্চ টাঞ্চ করে এসেছে। আমার জন্য একটুখানি সাদা ভাত অল্প রয়েছে, আমি মানে সাদা ভাতই খাবো। নববাবু বসে গেছেন। লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিই। বিউলির ডাল, এই ডালটা আমার খুবই প্রিয়। আমি এখন ভাবছি আমি এটা কেন আনলাম, ডাল খাবো কি করে? কেন? আর এই পনিরটা খুব এক্সাইটেড খাওয়ার জন্য, একটু এক্সট্রা ডাল হয়েছিল তাই জন্য ওর মধ্যে রেখেছি। আর এটা হচ্ছে মোচাটা, আর এই যে নহর স্পেশাল এই উচ্ছে। আমি কিন্তু খাই না। তুই খাবি না? না, এয়ার ফ্রায়ারে বানালাম, তেল ছাড়া উচ্ছে ভাজা। সকালবেলায় দেখালাম পুরো বরফ বরফ, পুরো দেখো সারাদিন রোদ্দুর উঠে বেলা শেষে সব ছাদের বরফ গলে গেছে। ঘাসের ওপরে এখনো তো একটু আধটু থাকবেই, বিকজ টেম্পারেচার যেহেতু লো, বাট পুরো রুফের বরফগুলো সবই গলে গেছে। মা এখানটায় বসে দুবাই ব্লিং দেখছে। নভ বেরোলো, আমাকে বলছে চল একটু যাই ঘুরে আস। যে না, বাইরে এত ঠান্ডা, আমি তো বেরোচ্ছি না। ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আর প্রীতি তো প্রীতির মতন ওপরেই থাকে। এখন আমি বসে বসে আমার চা এনজয় করছি আর দুবাই ব্লিং দেখছি। আর এখানে আজকে ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।